দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় অংশ নেওয়ায় জামাত নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার ৩০ জানুয়ারি রাত ১০টায় কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কিতনতারি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জামাত কর্মী মোকসেদ আলী ও আসমত আলী নামের দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মোকসেদ আলীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জামাত নেতাদের অভিযোগ, শুক্রবার রাতে মোহনগঞ্জের নয়াচর বাজারের পাশে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে তারা হামলা চালায়। কুরবান আলী, গতকাল আমরা জামাত ইসলামের ডাকে আমার এলাকার লোকজন নিয়ে জামাত ইসলামের মিছিলে গেছি, মিটিং করছি। করার পর রাত 9:30টার দিকে বাজারে আসছি আমার লোকজন নিয়ে। আসার পরে লোকজন মিছিল করছে, মিছিল করে আসছে। আসার পর লুৎফান নাবিদ নামে বিএনপির এক ছেলে আমার এক কর্মীকে কটূক্তি করছে, খারাপ ভাষা গালিগালাজ করছে। আমরা এই নয়ারচর বাজারে গেছিলাম কালকে সম্মেলনে, আমরা মিছিল টিছিল করে আসছি। পরে মিছিল নিয়ে আসছি, এই বাজার দিয়ে ঘুরছি, ঘুরে যাওয়া ধরছি, দোকানের সামনে গেছি, তখনকা খারাপ খারাপ গালাগালিজ পারছে ওই লুৎপাত সুদ্ধা, মানে বিএনপির নেতা বেতা। পরে ওটা নিয়ে বিশৃঙ্খলা মারামারি উপস্থিত। পরে আঙ্গেরি এরাই বলে দিল, হুজুররা বলে যে না মারামারি করো না, আমরা এটা পরে বুঝি। এই কথা কওয়ার পর ভাগাভাগি বাড়িতে গেলাম না, আমরাও বাড়িতে গেলাম। যাওয়ার পর একটু পরেই শুনতাইছি যে হুজুরে যা বলে বাড়ি ঘরে ঘেরা দিয়ে ও মেয়ে দৌড় মারছে। আমার ভাই কয় যে ভাই আমি গেলাম, ওর পাশে পাশে আমি আসি। আমি এসে দেখি যে ওরা 4-5 জন মানুষ ওর হাতে কথা কাটাকাটি করছে। আমি একটু ফাঁকি দেখি যে ঠাস করে মারা শুরু করেছে, তখন আমি ঠেকাইছি। পরে আমার বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা গেল উনি মূল দলের সেক্রেটারি হাবু, উনি ফোন দিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র সহকারে নিয়ে আমার বাড়িতে তারা আক্রমণ করলো। করার পরে যখন বাড়ি দিছে টিনে বাড়াবাড়ি শুরু করেছে, তখন এলাকাবাসী আসছে। এই সুবাদে আমার এই দিক দিয়ে না ঢুকে আমার টিউবওয়েল বাড়ির ওই দিক দিয়ে ঢোকার চিন্তা ভাবনা করছিল। এই চাকু দিয়ে বেড়া কাটছে এবং করছে। আমার স্বামী গেছিল সমাবেশ থেকে ফেরার পথে নৌকা পার হইয়া কিতনতারি বাজারে আসা ঘুরান দিছে। ঘুরান দিয়ে ওখানে 2-4 কথাবার্তা বলে হয়েছে নাকি, সঠিক তার আমি জানি না। ওখান থেকে আসার পরে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে আধা ঘন্টার মতো ধরেন তারা আসা হামলা শুরু করছে। কোনো কিছুই বলে নাই, না বলা এসে হামলা শুরু করছে। বাড়িতে মানুষ ছিল না, আমরা শুধু একাই ছিলাম। জি, মানে প্রথম কিভাবে হামলা করলো? ওরা আগে একটা মোটরসাইকেল আসছে, এই বাজার দিকে গেছে, বাজার দিকে থেকে ফিরে এসে আমাদের বাড়ির ওই পাশে দাঁড় করাইছে। আমি আবার একটু দেখছি যে দেখি কারা আসছে, এখানে দাঁড়াইলো কারা। পরে দাঁড়ানোর পরে আমি দেখার পরে দেখি যে ওরা হাতে ছোড়া টোরা মনে করেন যে ওদের কাছে দাওটাও সব নাডি খেটে আসে। পাশে আসার পর আমার ঘরের দরজা সাথে বেড়ার সাথ দিয়ে আইসা হাইটে হাইটে এসে এদিকে এসে ফোন করছে যে তোরা আয়, আমি আসছি। আমরা তো আর জানি না যে আমাদের বাড়িতে এসে হামলা করবো। 2 নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মাওলানা আবুল কালামের বাড়িতে ওই সন্ত্রাসী গ্রুপরা তারা দেশীয় অস্ত্রশস্ত্র বিভিন্ন কিছু নিয়ে তার বাড়িতে আক্রমণ চালায় এবং তার বাড়ির টিনে বিভিন্ন রকমের তাকে টিন নষ্ট করে বেড়া ডাঙ্গাইতে থাকে। এক পর্যায়ে যখন এই কথা শোনে আমাদের আর কি কীর্তনতারি বাজারের পশ্চিম পাশে মোকসেদ আলী, সে আর কি যখন আগে আসতেই তার উপর আক্রমণ চালায়। সেটা এই মানে কীর্তনতারি বাজারের পুলিশ ফাঁড়ির কাছেই, সেইখানে যখন তাকে মাথায় ঘুষি দিয়ে আঘাত করে ফেলায় দেয়, ঝাঁপের লাঠি দিয়ে তার মাথার উপর 2টা আঘাত করে, সে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং সে এখন পর্যন্ত গাইবান্ধা হাসপাতালে অজ্ঞান অবস্থায় রয়েছে। এই সন্ত্রাসী বাহিনীরা মানে প্রশাসন সাথে থাকা সত্ত্বেও সেইখানে সন্ত্রাসীদের যারা আঘাত করেছে একাধিকবার, অর্থাৎ 1বার 2বার 3বার তাদের হাতে ধরায় দেওয়ার পরেও তারা কোন ইশারায় তাদেরকে ছেড়ে দিল, এটা আমাদের বোধগম্য নয়।
রাজীবপুর উপজেলা জামাতের আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, বরাবরই প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। বিরাজমান এই পরিস্থিতি যদি থাকে তাহলে ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হবে না বলে আমরা মনে করছি। এই ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে রাজীবপুর, মোহনগঞ্জ ও কিতনতারিতে বিক্ষোভ মিছিল হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও ধুসমারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।